সুপ্রভাত বন্ধুরা, আমি খুশির রান্না উইথ ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা কিন্তু অনেক সকাল থেকে শুরু করেছি, আর অনেক দিন পর আজকে আমি ছাদ থেকে ব্লগটা শুরু করলাম। কি সুন্দর হলুদ গোলাপগুলো ফুটেছে। আর এই গাছটা হনুমান এসে একবার ফেলে দিয়েছিল, একদম ডালপালা কিচ্ছু ছিল না, আর একবার এসে কচি পাতা কিছু খেয়ে গিয়েছিল। আবার সেই গাছটার এই অবস্থা হয়েছে। এখন কুড়ি আছে আরও, এই যে আরও একটা কুড়ি আছে। ব্রাশ করা হয়ে গেছে, জল টলও খেয়ে নিয়েছি। এখন যাব ঠাকুরঘরে, ঠাকুরঘর খুলবো, বাসি ফুল টুল ফেলবো, ফেলে ঠাকুরঘর মুছে ঠাকুরঘর পরিষ্কার করবো। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। এখন চা, সবাইকে ডাকবো, চা করবো, চা খাবো। এবার ধীরে ধীরে একটার পর একটা কাজ শুরু হবে। চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না হবে এই যে মৌরলা মাছের পাতুরি করব। আর এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা দেখি একটু কষা কষা করে করবো, হয়তো পেঁয়াজ রসুন দিয়ে। দিয়ে দিলাম তেল কড়াইতে মাছ ভাজার জন্য। মৌরলা মাছের পাতুরি করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি কিন্তু কলা পাতায় করবো না, কড়াইতেই করবো। দিয়ে দিলাম প্রচুর, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ প্রচুর পরিমাণে। এবার দেবো তেল, তেলটাও একটু বেশি দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। নুন, হলুদ, আর দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু দেবো না। আর দেবো লঙ্কা বাটা, সেটা পরে দেবো। এবার এটা ভালো করে মাখবো। এবার এটার মধ্যে দেবো টমেটো কুচি। টমেটো কুচি ইচ্ছা মতন দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার সব রান্না একটু টমেটো বেশি ভালো লাগে, তাই আমি একটু টমেটো বেশি ব্যবহার করি। আর এবার ওপর থেকে দিয়ে দেবো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। গ্যাস অন করে দিয়েছি, এটাকে বসিয়ে দেবো। এটাকে নাড়বো, শুধু নেড়ে নেড়ে, আর জল টল কিচ্ছু দেবো না। আর একটু ঢাকা চাপা দেবো, আর নেড়ে নেড়ে রান্না হবে। এটা শুধু দুর্ধর্ষ টেস্ট হয় খেতে। কত জল বেরিয়েছে, পেঁয়াজ দিয়ে জলটা বেরিয়েছে। এবার একটু এটাকে চাপা দিয়ে রাখবো। অনেকক্ষণ নেড়েছি, এবার একটু চাপা দেবো। কাতলা মাছটা এখানে ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি, আর যে মশলা রেডি করে নিয়েছি এখানে আছে ছোট্ট একটা টমেটো দিয়ে, ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, দুটো টমেটো আছে,
ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ দিয়েছি এটার মধ্যে। দেখুন কলটুকুনি হয়ে গেছে, প্রায় 1 কড়াইয়ের মতন ছিল। কিন্তু নাড়াটা খুব আস্তে আস্তে নাড়তে হয়, কিন্তু মাছ ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। মৌরলা মাছের পাতুরি হয়ে গেছে, এবার খালি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এখানে কাতলা মাছের মশলাটাও কষে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। দই দিয়ে দেবো, দিলাম ওখানে দই। এখানে কাতলা মাছটাও রান্না হয়ে গেছে, একটু ধনেপাতা ছড়িয়ে এটা খুব ভালো। আর আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট। আর ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে, ব্রেকফাস্ট করবো। আর নাইটিটাও একটু চেঞ্জ করে নিলাম, একদম ভিজে গেছে নাইটিটা, আমার প্রচণ্ড ঘাম। ব্রেকফাস্ট করবো, করে তারপরে আজকে একটু হেয়ার কালার করবো। অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আজকে। পৌনে 12টার মতন বাজে, তো আমার রান্না বান্না সব হয়ে গেছে। আর রান্নাঘরে যে মুছে টুছে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এখানে দইটা বের করে রেখে দিয়েছি, একটু লস্যি বানাবো আজকে। আর এই যে ভাতের হাঁড়িতে জলও রেডি, এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, ভাতটা একটু পরে করব। আর এই যে আজকের রান্না ফাইনালি এই যে কাতলা মাছটা করেছি, একটু মশলা দিয়ে করেছি, আর দই দিলাম লাস্টে একটু। আর এটা হচ্ছে মৌরলা মাছের পাতুরি, খুব টেস্ট হয়, খুব টেস্ট হয়। অবশ্যই একবার রান্না করে দেখবেন এইভাবে। এত ভালো লাগছে আজকে, আমি এত তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি না, এই জন্য আমার ভালো লাগছে আজকে এত। আর এই যে আবার গাছের পেঁপে 3টে পেরে এনেছে, একটু একটু পেকে যাচ্ছে পেঁপেগুলো। আর এই যে এই কালারটা করবো আমি এখন, এটা চুলের কালারটা করে নিই আমি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ।